হাদি যে কথাগুলো বলেছে সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের কথাগুলো সে বলেছে। আমার আপনার ভাই মারা যাচ্ছে আমরা বুঝছি, যেমন আমি আমার কথা বলি, আমি গুলি খেয়েছি, আমার এখান দিয়ে গুলি ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছিল, আমি জেলও খাটা লাগছে 45 দিন। তো এই যে গুমও থাকা লাগছে, মানে আমরা আমাদের যে সংগ্রামটা জারি রেখেছিলাম, আমরা কিন্তু তার বিপরীতে যে মানে দেশটা স্থিতিশীল থাকবে সেটা কিন্তু দেখতেছি না। আমরা এখন রাতে বাসায় ঘুমাইতে পারি না, কেননা ভারত যেভাবে আওয়ামী লীগকে পেট্রোনাইজ করে কিলিং মিশন শুরু করেছে, কখন জানি আমাকেও মেরে ফেলে। এখন রাতে একা বের হতে ভয় লাগে। সো আমি মনে করি এখন যে মানে আমাদের হাদি ভাই, উনি তো আসলে মরে না, উনি অমর। উনি যেহেতু অমর, ওনার ওনার যেই কথাগুলা সেগুলো এখন আমাদেরকেই বলা উচিত, এবং ভারতীয় যে দালাল যারা আছে তাদেরকে অতি দ্রুত আইডেন্টিফাই করে তাদেরকে বাংলাদেশ থেকে মুছে ফেলা দরকার। ভারতীয় আধিপত্যবাদ যে আমাদেরকে এতটাই চারদিক থেকে ঘিরে ফেলেছে, সেই বিষয়টা আমরা উপলব্ধি করতে 17 বছর লেগে গেছে। আওয়ামী আমলে যেটা আমরা দেখেছিলাম, তো সেখান থেকে আমাদের যে 24-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু সাধারণ জনগণ আহ, আশা আকাঙ্ক্ষা ছিল যে দেশটা পরিবর্তন হবে, সবাই ঘরে ফিরে গেছিল, কিন্তু হাদিরা ঘরে ফিরে যায় না, তারা তাদের সংগ্রাম জারি রেখেছিল এই আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনারা দেখেছেন ফেলানি, আবরার ফাহাদ থেকে শুরু করে অসংখ্য নাগরিক হত্যা করা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ইভেন জহির রায়হান, এই জহির রায়হানকে কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে গুম করা হয়েছে। এখন লাস্ট আমাদের হাদি ভাই, হাদি ভাই যে কথাগুলো বলেছে সেটা কিন্তু বাংলাদেশের কথাগুলা, আমাদের যে পররাষ্ট্রনীতি, নতজানু পররাষ্ট্রনীতি চলে আসছিল, সেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হওয়া উচিত। সেই বিষয়গুলো সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল। আপনি দেখেন এখানে শুধু হাদি একজন না, আপনি দেখেন এই যে টার্গেটেড কিলিং মিশনটা শুরু করছে, বা মানে এখানে যে আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগকে পেট্রোনাইজ করতেছে কারা? ভারত। সে সরাসরি ভারতের বিরুদ্ধে কথাগুলো বলেছে। আমরা এই যে আজকে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে সেটাও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, হাদির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে। আসলে আমরা একটা জিনিস আইডেন্টিফাই করা দরকার, শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বললে হবে না, বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদের দালাল তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রামটা জারি রাখা জরুরি। এই যে দেখেন জাতীয় পার্টি, তারপরে জাসদ, ইনু, এই যে 14 দল যারা জাতীয় পার্টিকে মানে লিগ্যাসি দিয়েছিল ক্ষমতা থাকার জন্য, একমাত্র জাতীয় পার্টির কারণে লিগ্যাসি পেয়েছিল বিধায় তারা ক্ষমতা থাকতে পারছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখ পরবর্তী এখনো এই জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করা হয় না, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয় নাই। আমি জোর দাবি জানাচ্ছি যে অতি দ্রুত আমাদের যারা গণ অভ্যুত্থানের যোদ্ধারা আছে তারা এই দাবিটা জানাক, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হোক। আমরা আজকে দেখেছি যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা হচ্ছে, আসলে এই জিনিসটা কাম্য না।